আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। অনেক দিন হয়ে গেছে ভেড়ার কোনো ভিডিও করা হয় না, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি। সবগুলা ভেড়ার গলায় আমরা নাম্বারিং করছি। এই যে ভেড়া, মাসাল্লাহ আমাদের তো কোরবানিতে অনেকগুলো ভেড়া বিক্রি হয়েছে। ওই যে ওই সামনের যে ভেড়াটা দেখা যাচ্ছে, এই যে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, বাট উনি আসলে কোরবানির সময় সুযোগ পায় নাই এটা জবাই করার, তো এটা রয়ে গেছে আমাদের কাছে। তো উনি যে কোনো সময় হয়তো এটা এসে নিয়ে যাবে। আদার দেন দিস সবগুলোই আমাদের এখনকার বাচ্চাগুলো আর কি এখানে। তো মোটামুটি এবার মাসাল্লাহ আমরা 6টার মতো বাচ্চা পাইছি মনে হয় এই পিরিয়ডে। ফিমেল ভেড়ার কাউন্টও কম আসলে অনেক এখন। তো এই বাচ্চাগুলো এখন যে বাচ্চাগুলো সেগুলোর মধ্যে অনেকগুলো ফিমেল আছে, সেগুলো হয়তো যখন ম্যাচিউর হবে তখন মোটামুটি একটা ফিমেলের নাম্বার বাড়বে। তো এবার মোটামুটি অনেকগুলো মেল হয়েছে আমাদের। আল্লাহ ভালো জানে, এগুলা ঠিকঠাক থাকলেই হয়। তো যে দেখেন ওদেরকে এখানে পানি দেওয়া হয়, ওরা টাইম টু টাইম আইসে এখানে পানি খায়। যে রেড কালারের যেই ট্যাগগুলো, এগুলো সবগুলো মেল। তো এখন আলহামদুলিল্লাহ যে এটা একটা মেল, এটা খুব সুন্দর মেল হবে ইনশাল্লাহ। এই কালোটাও মেল। তো এখন মাসাল্লাহ এই সিজনটা ওদের জন্য খাওয়া দাওয়ার জন্য খুব ভালো সিজন। এই সিজন ওদের খাওয়া দাওয়ার কোথাও কোনো কমতি থাকে না আলহামদুলিল্লাহ। ওরা খুব প্রপার ওয়েতে ওরা বড় হইতে পারে। বাট শীতের সময়টা খুব খারাপ আসলে। শীতের সময় চতুর্দিকে ঘুরাও ওরা কোথাও কোনো খাওয়া পায় না। তো শীতের সময় আসলে আমাদের ওভারঅল প্রচুর ক্রাইসিস থাকে ফুডের, যেটা হয়তো এই পিরিয়ডটাতে একদমই থাকে না বললেই চলে। তো অনেকেই ভেড়ার ব্যাপারে ভিডিও দিলে বলেন যে ফ্রিকোয়েন্ট কেন দেই না। আসলে এগুলার একসাথে এগুলো জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় নাইমা টাইমা থাকে। তো এখন খুব প্রপারলি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতেছে, যার কারণে ভিডিও করাটা ইজ বিট ইজিয়ার ফর মি। বাট নর্মালি ওরা যখন চিপা চাপায় ঢুকা যায় তখন আসলে এভাবে ভিডিও করা যায় না ওদের, যার কারণে আসলে সবসময় ভিডিও দেওয়াও হয় না, করাও হয় না। যে এখন ঢুকে যাবে দেখবেন চিপার মধ্যে, কিন্তু যাচ্ছে অলরেডি। এই আর কি। আপনারা জানায়েন আপনাদের কেমন লাগছে ভেড়াগুলো দেখতে, বা ভেড়াগুলোর ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে বা কোনো মন্তব্য থাকে। তো এরা সবাই এখন মাঠে আসছে খাইতে। আমরা এই জায়গাটা দিয়ে কুকুর ঢুকে, এই নিচের বেড়ার ফাঁকগুলো দিয়ে কুকুর ঢোকার চেষ্টা করে, তাই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই আর কি, সবগুলা ভেড়া একসাথে যখন খায় মাঠে, মানে এই জিনিসটা দেখতে খুব সুন্দর আসলে। ওরা চড়তেছে, ফিরতেছে, খাইতেছে। হ্যাঁ, এই যে দেখেন, আমি অনেক দূরে, আমি আসলে ছাগলের মানে আমাদের এই ছাগলের ঘরটা থেকে ভিডিওটা করতেছি, একটু ডিস্টেন্স থেকে আসলে করতেছি। তো যার কারণে হয়তো ভেড়াগুলোর কাছে যাওয়া হচ্ছে না। এই জায়গাটা একটু পানি আছে, এই কারণে আমি নামতেছি না আসলে। একটু কাদা কাদা আর কি, সকালে বৃষ্টি হয়েছে সেজন্য। তো এই আর কি। তো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে এবার কিছু গারল কিনার এগুলোর সাথে। ইনশাল্লাহ আল্লাহ যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ আমরা কিনবো। তো আপনারাও দোয়া করেন, বাট আমাকে অবশ্যই জানায়েন আপনাদের কি ফিডব্যাক ভেড়াগুলোর ব্যাপারে, বা আপনাদের কেমন লাগলো, এই আর কি। তো বড় ভেড়া থেকে আমাদের এখন বাচ্চা বেশি। ইনশাল্লাহ একটা টাইম পরে 3-4 মাস গেলে হয়তো এই বাচ্চাগুলোই আবার ম্যাচিউর হবে ইনশাল্লাহ, এই আর কি। তা লম্বা না করি, ভিডিওটা শেষ করি এখানে। ভালো থাকেন আপনারা সবাই, দোয়া করেন ওভারঅল সব কিছুর জন্য আর কি। আসসালামু আলাইকুম।